আমার সবসময় আমি সারা জীবন একটা জিনিস মনে করি, এটা আমি সবাইকে বলতে চাই, মানে বিউটিফুল হতে হলে সবচেয়ে বড় হচ্ছে যে একটা রেগুলার লাইফ মেনটেন করা, এবং হচ্ছে গিয়ে সেই লাইফের মধ্যে, যেমন আমার লাইফে আমি কখনো কোনো আনহেলদি খাবার বা কোনো হারাম খাবার বা কোনো নেশার দ্রব্য কখনো ছুঁয়েও দেখি নাই। হ্যাঁ, তো এটা হচ্ছে মানুষকে ভালো রাখার একটাই। আর আসলে হচ্ছে যে আমি তো এমনিতেই আমজনতা, কিন্তু কারাগার থেকে বের হওয়ার পরে গণমাধ্যম কর্মীদের সাথে আমার ওনারা বিভিন্ন কারণে, যেহেতু আমি কারাগার থেকে বের হয়েছি এবং একটা মেসেজ নিয়ে বের হয়েছি আমি, যে আমি মানে আমার অভিজ্ঞতাগুলো এমন ভাবে মানুষের মাঝে সার্কুলেট করবো যাতে কেউ কোনো অপরাধে সম্পৃক্ত না হয় বা সম্পৃক্ত সুযোগ বা যাতে না হয়। যে কারণে গণমাধ্যম কর্মীরা আমার কাছে এসেছে, ওই থ্রুতেই হয়তো এই ধরনের প্রোগ্রামে আমার আসা। এটা হয়তো মানে আমার সেকেন্ড বার আসা গত 1.5 বছরে। আমি বলবো যে আমাকে যদি কেউ খুঁজতে চান, তারা আমার ফেসবুক অ্যাকাউন্টে আমাকে খুঁজবেন। আমি কন্টেন্ট ঠিকই বানাই, যেমন ধরেন একটা রান্নার ভিডিও যখন আমি বানাই, তখন আমি একসাথে বলে যাই যে এই জিনিসটা, যেমন আমি একটা কলিজা ভুনাই যখন করি, আমি বলে যাই যে কলিজা ভুনাটা যাদের কোলেস্টেরল লেভেল হাই, দে শুডন্ট টেক দ্যাট, এবং যারা যারা অ্যানিমিয়ায় ভুগছেন সেই সব ফিমেলরা তারা এটা খাবে। মানে আমি কিন্তু একসাথেই গুণাগুণও বলে যাচ্ছি, এবং সেই সাথে ডিউরিং কুকিং রিহাইড্রেশন প্রিভেন্ট করার জন্য, রিহাইড্রেট করার জন্য ফ্লুইড খেতে হবে, এটাও আমি বলে যাচ্ছি। তো আমার রান্নার ভিডিও ইজ নট অনলি রান্না, ইটস অলসো মানে শিক্ষণীয় জিনিস। হ্যাঁ, এটা বলতে চাই। আর আমার বানানো কন্টেন্ট গুলোর পিছনে, প্রত্যেকটার পিছনে একটা মোটিভ থাকে, একটা সামাজিক বার্তা থাকে। আর আমি যেটা বলবো যে মানে অন্য কোনো ইউটিউবে যেভাবে আমাকে দেখানো হয়, এটা ভিউয়ার্স চয়েস, দ্যাটস নট মি, দ্যাটস নট রিয়েল সাবরিনা। রিয়েল সাবরিনা ইজ এ কার্ডিয়াক সার্জন এন্ড রিয়েল সাবরিনা ইজ এ রাইটার। তো এখন আমি বলবো, আমাকে যদি খুঁজতে হয়, আমাকে আমার মধ্যে খুঁজতে হবে। আপু, ডক্টর সাবরিনার সৌন্দর্যের রহস্য, আপনি যদি এই তারকার মেলায় এসে আমাকে জিজ্ঞেস করেন, এটা এখন আমি লজ্জা পেয়ে যাব। রহস্যটা আচ্ছা, এখন এখানে সব মানে রিনাউন্ড সব চিত্রনায়িকারা উপস্থিত, তাদেরকে আপনি তো জিজ্ঞেস না করে আমাকে জিজ্ঞেস করছেন, আমি তো মানে ভয় পেয়ে যাচ্ছি, আমি কি বলবো। আমার সবসময় আমি সারা জীবন একটা জিনিস মনে করি, এটা আমি সবাইকে বলতে চাই, মানে বিউটিফুল হতে হলে সবচেয়ে বড় হচ্ছে যে একটা রেগুলার লাইফ মেনটেন করা, এবং হচ্ছে গিয়ে সেই লাইফের মধ্যে, যেমন আমার লাইফে আমি কখনো কোনো আনহেলদি খাবার বা কোনো হারাম খাবার বা কোনো নেশার দ্রব্য কখনো ছুঁয়েও দেখি নাই। হ্যাঁ, তো এটা হচ্ছে মানুষকে ভালো রাখার একটাই। আর মানুষ আমাকে যতই ব্যাড কমেন্টস বা নেগেটিভ কমেন্টস করুক না কেন, আমি কিন্তু কখনো কখনো কারোর সম্পর্কে খারাপ ভাবি না, ভাবতে চাইও না। তো সেই জিনিসটা কিন্তু মানুষের ফেসে একটা ভালো দেয়। আমি যদি সারাক্ষণ শয়তানি বুদ্ধি আছি, তাহলে চেহারাটাও হয়ে যাবে অমন। আর বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, আমার পুষ্প আপু আসছে, উনি হচ্ছে আমার কাছে মানে এমন একটা মানুষ, যখন আমি কারাগারে ছিলাম কেউ আসে নাই আমার জন্য, শুধুমাত্র উনি আসছে। আই এম অলওয়েজ গ্রেটফুল টু হার। আমি ওই পুষ্প আপুকে আমি বলতে চাই যে আমি পরপর তো চারদিকে মানে অনেক অনেক মিডিয়া, অনেক মানুষ, প্রচুর মানুষ, মানে আমি ওখানে কাউকে খুঁজে পাচ্ছি না, এবং আমার পক্ষ থেকে কোনো উকিল দ্বারা করতে দেওয়া হয়, কোনো কোনো লয়ার বলা হয়েছে এটা সাবরিনার লয়ার বলে মিডিয়াতে ওরা বক্তব্য দিয়েছে, কিন্তু সত্যিকার অর্থে আমার কোনো লয়ার রাখতে দেওয়া হয়নি। তখন যখন আমাকে সিঁড়ি দিয়ে নামিয়ে আনা হয়েছে, তো আমি তখন হঠাৎ করে শুনি মিষ্টি বলে একটা ডাক। পরে আমি দেখি যে পুষ্প আপু ছিল, মামুন ভাই ছিল, তো হ্যাঁ, ওনার হাজবেন্ড। আমরা ডাস্টবিনের উপরে দিয়ে তারপরে উঠেছি ওকে দেখতে। মানে আসলে তখন কেউ ছিল না পাশে, এবং সবাই এই মামলাটার জন্য একটা ভীতিকর ছিল সবার মধ্যে। কিন্তু সব সব ওনারা আমার পক্ষে জানতেন যে আমি এই কাজ করতে পারি না, এবং ওনারা আমার উপর বিশ্বাস রেখেছিলেন, এবং ওনারা ওই দিন মানে ওই দিন কেউ আসে নাই, মানে কেউ না, উনি আসছিলেন। রোটারি ক্লাবের প্রোগ্রামে আমরা দেখা করেছিলাম। হ্যাঁ, কিন্তু ভালোবাসার টানে, হ্যাঁ মানে ভালোবাসার টানে, আর কিছু না। আসলে আমি বলতে চাই যে রক্তের সম্পর্ক কিন্তু বড় সম্পর্ক না। আমাদের অনেক আমাদের এক্সপেকটেশন থাকে যে রক্তের সম্পর্কের প্রতি, কিন্তু সেটাই সবসময় বড় না। যারা রক্তের সম্পর্কে মানুষ তারা আসে নাই, কিন্তু আপুর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই, আপু আসছিলেন আমাকে দেখতে। জেলখানায় দেখতে গিয়েছিলেন তাকে মাঝে মাঝে আদালতে, কেমন লেগেছিল যে আসলে ডক্টর সাবরিনা নিয়ে? কষ্ট লেগেছিল, আমার হাজবেন্ড তো কেঁদেই ফেলেছে। আমরা বুঝতে পারছিলাম যে ও অনেক ব্যথিত, নানান দিকে মানে ব্যথা, সে সত্যিকারের ব্যথাতেও জর্জরিত ছিল।
ওইটা আমরা ফিল করেছিলাম। তো আমাদের চোখে পানি চলে আসছিল যে এত আদরের মেয়ে